ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের বর্তমান রাজনৈতিক কাঠামোতে ধর্মীয় সর্বোচ্চ নেতাই রাষ্ট্রের প্রধান। দেশটির প্রেসিডেন্ট সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও কোনো বিষয়ে গার্ডিয়ান কাউন্সিল মনোনীত ধর্মীয় সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত। এতদিন রাইসিকে খামেনির একজন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু সম্প্রতি প্রেসিডেন্টের মর্মান্তিক মৃত্যুতে ধর্মীয় সর্বোচ্চ নেতার উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া যেন খানিকটা স্তিমিত। তারপরেও মানুষের মনে প্রশ্ন ঘুরে ফিরে আসছে, তা হলো কে হবেন ইরানের পরবর্তী ধর্মীয় সর্বোচ্চ নেতা। জানাচ্ছেন ইমতিয়াজ আলম। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। তাই তার মৃত্যুতে সর্বোচ্চ নেতা তৈরির চলমান প্রক্রিয়া ব্যাহত হয়েছে। অবশ্য বিশ্লেষকরা বলছেন, ইরানি নেতৃত্বের মনে কি ছিল তা নিশ্চিতভাবে জানা অসম্ভব। বেশ কয়েক দশক ধরে রাইসি ইরানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। একই সাথে রাইসি ছিলেন একজন ইসলামিক পণ্ডিত। এর ফলে খামেনির পর ভবিষ্যতে সর্বোচ্চ নেতা হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ছিল আলোচনায়। ইরানের সংবিধান অনুসারে দেশটির সর্বোচ্চ নেতা আমৃত্যু দায়িত্ব পালন করেন। তাকে নিয়োগ দেয় বিশেষজ্ঞদের একটি কমিটি। পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ৮৫ বছর বয়সী খামেনির সিদ্ধান্তই এখন চূড়ান্ত। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে সর্বোচ্চ নেতার দায়িত্বে রয়েছেন খামেনি। বার্লিন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর মিডল ইস্ট অ্যান্ড গ্লোবাল অর্ডারের পরিচালক আলী ফাতুল্লাহ নেজাদ বলেছেন, রাইসিকে খামেনির উত্তরসূরি হিসেবে দেখা হতো কিনা তা বলা কঠিন, কিন্তু খামেনি দীর্ঘদিন ধরে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আসছিলেন। এর মধ্যে বিচার বিভাগ ও প্রেসিডেন্সি, যা সর্বোচ্চ নেতা হিসেবে তাকে গড়ে ওঠারই ইঙ্গিত দেয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক আলী ভায়েজ ও নাইসান রাফাতি বলেন, ইরানের দুর্বোধ্য রাজনৈতিক পরিস্থিতিতে রাইসি ভবিষ্যতে সর্বোচ্চ নেতা হতে পারতেন কিনা তা শীর্ষস্থানীয় অল্প কয়েকজন নেতা ছাড়া কারো পক্ষেই জানার কথা নয়। কিন্তু তাকে যদি এই দায়িত্বের জন্য বিবেচনা করা হয়ে থাকে, তাহলে তার মৃত্যু খামেনির উত্তরসূরি কে হবেন তা নিয়ে বড় প্রশ্ন হাজির করেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাইসি বাদে সর্বোচ্চ নেতার উত্তরসূরি হিসেবে আলোচনায় যার নাম রয়েছে, তিনি হলেন খামেনির ছেলে মোজতবা। ৫৪ বছর বয়সী এই ব্যক্তিকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না, তবে পর্দার আড়ালে তিনি খুব প্রভাবশালী বলেই মনে করা হয়। যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ইরানের নেতৃস্থানীয়দের মধ্যে পারিবারিক শাসন নিয়ে উদ্বেগ রয়েছে। শাহ শাসনকে উৎখাত করার সময় ইসলামী বিপ্লবীরা পারিবারিক শাসনের বিরোধিতা করেছিলেন, কিন্তু এখন রাইসের মৃত্যুতে খামেনির উত্তরসূরি হওয়ার পাশারদান উল্টে গেছে। মনোযোগ এখন মোজতবার উপরই ফিরে এসেছে। প্রকাশ্যে খুব একটা বেশি না আসা, সংবাদে প্রায় উল্লেখ না থাকা এবং সরকারি কোনো দায়িত্বে না থাকা মোজতবা খামেনিকে অনেক বিশ্লেষক দেশটির সর্বোচ্চ নেতার সেকেন্ড ইন কমান্ড বলে মনে করেন। কিন্তু তার ধর্মীয় যোগ্যতার পাশাপাশি বংশগত শাসন নিয়েও প্রশ্ন রয়েছে। মোজতবা ইরানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে ২০১৯ সালের নভেম্বরে একটি ইঙ্গিত পাওয়া গেছে। ওই সময় মার্কিন অর্থ মন্ত্রণালয় তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, খামেনি নিজের কিছু দায়িত্ব মোজতবাকে দিয়েছেন। তবে বিশ্লেষকরা খামেনির সম্ভাব্য উত্তরসূরিদের প্রার্থীদের তালিকা থেকে আলী জারা আরাফির নাম বাদ দিতে রাজি নন। তিনি দেশটির গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ পরিষদ এবং গার্ডিয়ান কাউন্সিল, যা মূলত দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনেরই কাউন্সিল, উভয়েরই সদস্য। বিক্ষোভ ও বিপ্লব ইরানি রাজনীতির অভিধানে খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দ। তবে ফাতুল্লাহ নেজাদের মতে, খামেনির মৃত্যুর পর মোজতবাকে যদি তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়, তাহলে খুব বড় বিক্ষোভের সম্ভাবনা কম। বড় প্রশ্ন হলো, ক্ষমতার কাঠামোতে এমন শূন্যতার মুহূর্তে বা বিরোধপূর্ণ উত্তরসূরি নির্বাচন হলে দেশটির ক্ষমতা ও নিরাপত্তা কাঠামোর মধ্যে ফাটল দেখা দিতে পারে, যা অনাকাঙ্ক্ষিত ঘটনার পথ খুলে দিতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।